যারা ত্রাণ সহায়তা নিয়ে যাচ্ছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ থাকবে, আমি আবারও বলছি বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা সমন্বয় করে তারপরে যাবেন। আমরা গতকালকে থেকেই বলার চেষ্টা করছি, বারবার বোঝানোর চেষ্টা করছি অতিরিক্ত কোনো মানুষ এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত মানুষ যাওয়াটা আরো কষ্টের। সেনাবাহিনী বারবার অনুরোধ করছে, তারা ঠিকঠাক কাজ করতে পারছে না মানুষের প্রেসারে। তার উপরে আজকে যেটা শুনতে পাচ্ছি যে প্রত্যন্ত অঞ্চল যেগুলোতে ত্রাণের খুব বেশি প্রয়োজন, যারা 3 দিন 4 দিন না খাওয়া, তারা ত্রাণ পাচ্ছে না। আমরা যারা এখান থেকে যাচ্ছি তারা যেখানে পানি দেখছি সেখানে থেমে ট্রাক থেকে ত্রাণ দিয়ে আসছি এবং সেলফি তুলছি, চলে আসছি। এটা কিন্তু কোনোভাবেই ত্রাণ দেওয়ার বা সমবন্টনের মধ্যে পড়ে না। আমরা বারবার বলেছিলাম আপনারা সেনাবাহিনীর কাছে ত্রাণ হস্তান্তর করবেন, অথবা স্থানীয় যে ভলেন্টিয়াররা আছেন তাদের কাছে করতে পারেন, অথবা আসুন্না ফাউন্ডেশন, খিদমাত ফাউন্ডেশন, তাকওয়া ফাউন্ডেশনের মতো বিশ্বস্ত বেশ কিছু ফাউন্ডেশন কাজ করছে। ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসিতে তারা উন্মুক্ত ত্রাণ সংগ্রহ করছে, সেখানেও দিয়ে আসতে পারেন। এগুলোতে দিলে তারা সমবন্টন করতে পারবে এবং সমন্বয় করতে পারে। আমরা যারা বিক্ষিপ্তভাবে যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে, তারা কিন্তু কিছুই করতে পারছি না। আমরা 100-200 জনের লোক খাবার নিয়ে যাচ্ছি, 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি, অর্ধেক খরচ করে ফেলছি শুধু আসা যাওয়াতে। আপনারা ত্রাণ নিয়ে এই সমস্ত জায়গা ঢাকা থেকে যারা সমন্বয় করছেন তাদের কাছে দিতে পারেন। আর অথবা আপনারা সেখানে যদি যান, সেখানে সেনাবাহিনী বা স্বেচ্ছাসেবক স্থানীয়দের কাছে দিয়ে আসবেন। অতিরিক্ত মানুষ কোনোভাবেই যাবেন না। এছাড়া ফেনীর বাহিরেও কিন্তু প্রায় 10টি অঞ্চল, 10টি জেলা প্লাবিত, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন অঞ্চল, আপনারা সেই দিকগুলোতেও একটু খেয়াল রাখবেন। ফেনীতে পানি নামতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। ভিডিওগুলো বা পোস্টগুলো যদি উপকারিত মনে করেন একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, অথবা কপি পেস্ট করে শেয়ার করে সবাইকে অ্যালার্ট করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।